আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকেই শুরু করছি। আপনাদের তো সেদিন বানিয়ে দেখালাম পাস্তা আর হচ্ছে গিয়ে পেঁয়াজু বেসন দিয়ে। তো এগুলো বানানোর পরে সব কিছু এত বেশি নোংরা হয়ে গিয়েছে, এখন আবার সেগুলোকে ধুয়ে নিচ্ছি। মানে কিছু খেতে গেলেও যন্ত্রণা, কারণ যখনই কিছু খেতে যাব তখনই সেই সব কিছু নোংরা হয়। আর একটু পরপর থালা বাসন জমতে থাকে, একটু পরপর থালা বাসন ধোয়াধুয়ি করতে হয়। তো এই আর কি, এখানে আমার অনেকগুলো থালা বাসন আবার জমে গিয়েছে, এখন আমি আবার সবগুলোকে ধুয়ে নিচ্ছি। মেয়ে মানুষের যে কত কাজ, এই কাজের যদি হিসাব করে পারিশ্রমিক দেওয়া হয় তাহলে হাজব্যান্ডগুলোর যে কী হবে আল্লাহ পাকই ভালো জানেন। তো আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর আমি কিচেন টিচেন সব পরিষ্কার করে নিব আর এক কাপ চা খাবো ভাবছি। তো এখন প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছে। আমরা আজকে নাস্তাটা একটু মাগরিবের আগেই সেরে নিয়েছি, যেহেতু সবার ক্ষুধা লেগেছে। আমরা প্রায় আজকে দুপুরের খাবার খেয়েছিলাম 11:30-12টায়, সকাল দুপুর মিলিয়ে একসাথে খেয়েছি আর এখন আবার নাস্তা করে নিয়েছি। তো এরপর আমি আর রাতের খাবার খাইনি, আর এখানে হচ্ছে গিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। আর মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো ওরা নামাজ পড়ছে, ওর বাবা ওদের দুই ভাইকে নিয়ে একসাথে নামাজে দাঁড়িয়েছে। আর আগেই তো বললাম আজকে আমাদের ঘর একদম কাপড় চোপড় দিয়ে ভরা ছিল, যেহেতু কতদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পর যদি এই কাপড় চোপড় বাইরে মেলা যাচ্ছে না, বাসায় রুমের মধ্যে মেলে আমি শুকিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যদি জমিয়ে রাখি তাহলে আবার গন্ধ হয়ে যাবে, ঠিকমতো যদি আর কি তাড়াতাড়ি মেলে না দিই, একটুখানি পর দিলেই গন্ধ হয়ে যায় কাপড় চোপড়, এটা তো আমরা সবাই জানি। তো এখানে হচ্ছে আমরা দুজন চা খাবো আর বাচ্চাদেরকে দুধ দিয়েছি, ওদেরকে আর চা দিব না, কারণ এখন যদি চা দেই ওরা আর ঘুমাবে না। আর তাছাড়া আমার বাচ্চাদেরকে আমি চেষ্টা করি একদমই চা না দেওয়ার, তারপরও মাঝে মাঝে একটু দেয়া হয়ে যায়, কারণ 12 বছরের বাচ্চাদের আগে মানে বাচ্চার বয়স 12 বছর হওয়ার আগে কিন্তু কোনো ক্যাফেইন জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়। কিন্তু বাচ্চারা কেন জানি না চা বলতে মানে পাগল, দুধ খেতে চায় না কিন্তু চা বলতে পাগল। তো এখন ওরা চেয়েছিল চা, আমি বলছি না, এখন চা দেওয়া যাবে না, যেহেতু রাতের বেলা। অনেক সময় দিনের বেলা হয় কি, যে 12টা-1টার সময় আমরা যখন চা খাই তখন যদি নাফি স্কুল না থাকে, তো সেই ক্ষেত্রে ওর আর কি চা খাওয়া হয় মাঝে মাঝে, সেটাও। আর সেটা হচ্ছে আমি খাওয়ার পরে কাপে একটুখানি দেই, একদম কাপ ভরে দেই না। তো এখানে আমি আর নাফির বাবা চা খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমি যেই খাবার রান্না করেছিল আজকে নাফির বাবা, আমি আজকে কোনো খাবার দাবার রান্না করিনি, আজকে ওনারা আমাকে ছুটি দিয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বলছিলাম আজকে আমার রান্না বান্না করতে ইচ্ছা করছে না। তো নাফির বাবা বললো ঠিক আছে, আজকে রান্না আমি করি, তোমার কোনো কাজ করতে হবে না। তো কাজের মহিলা এসে হচ্ছে কাপড় চোপড় ধুয়েছে আর ঘর মুছে গিয়েছে, আর ওর বাবা হচ্ছে রান্না বান্না করছে। আগে ওর বাবা রান্না করেছে, পরে উনি আর কি ঘর মুছেছে। তো আজকে আমার মোটামুটি কোনো কাজই করা লাগেনি, খুব কম, মানে আমি একটু জাস্ট বিছানা টিছানা ঝেড়ে দিয়েছি এইরকম আর কি। তো এখানে আজকে ওর বাবা বেগুন আলু দিয়ে হচ্ছে ভাজি করেছে আর পেঁপে দিয়ে এখানে রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে। নাফির বাবার হাতের রান্না বরাবরই অনেক মজা, খুব মজা করে মিট আইটেমগুলো করতে পারে। এখন পর্যন্ত মাছ কখনো করেনি, একবার হচ্ছে ফিশ ফ্রাই, মাছ যে ভাজা তেলাপিয়া মাছ সেটা করেছিল, একদম আস্ত মাছকে তেলে ভেজেছে, সেটা ভালো লেগেছে। তবে উনি বেশিরভাগ সময় মিট আইটেমই করে, মাছ এখন পর্যন্ত ভুনা বা রান্না করেনি। তো আজকেরটাও বরাবরের মতো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো করে রান্না করেছে। তো এগুলো আমি হচ্ছে এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি আর সব বক্সে বক্সে মানে জাল করে সব বক্সে বক্সে রেখে দিয়েছি, এতে করে যা খাবার খাবে রাতের বেলা, আর হচ্ছে বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপর এখানে নাফিকে নিয়ে পড়তে বসিয়েছি, নাফির 12 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। তো এখানে নাফির কালকে ম্যাথ পরীক্ষা বা ম্যাথ এক্সাম। তো আমি ওর হচ্ছে ম্যাথ এক্সামটা একটু করাচ্ছি বাসায়, যেগুলো ওদের সাজেশন দিয়েছে সেগুলোতে। আমি ওদের কথা আগেও বলেছি, ওদের স্কুলে বাসায় তেমন কোনো পড়ানো দরকার হয় না, বেশিরভাগ পড়া ওরা স্কুল থেকেই করে আসে, কভার করে আসে, আমি জাস্ট একটু রিভিশন দেই এই আর কি। তো এখানে হচ্ছে গিয়ে সবই মোটামুটি পারে, অর্ডিনাল নাম্বারগুলো হচ্ছে গিয়ে একটু ঝামেলা হচ্ছে, বানানগুলো করতে পারছে না। ছোট মানুষ, যা করে তাই তো আলহামদুলিল্লাহ। তো এখন এগুলোও শিখে নিয়েছে এবং আমার কাছে সেই পড়াগুলো দিচ্ছিল। আর ওদের স্কুল আমি বরাবরের মতোই প্রশংসাই করব, ওদের স্কুলে কখনো হচ্ছে গিয়ে বাসায় পড়া দিয়ে দেয় না, গাদা ভরে বাসায় পড়াতে হয় না, ওরা সব পড়া বাসায় স্কুলেই করে দেয়। আর
এর আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নিহারি রান্না করেছি। তো নিহারিটা রান্নার পর কেমন হয়েছে সেটা তো আপনাদের লুকসটা দেখাইনি। আপনারা তো দেখেছেন যে মশলা টশলা দিয়ে আমি নিহারিটাকে বসিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি যখন সব সেদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে বেরেস্তার মতো, যেটা বাগারের মতো হয় সেরকম দিয়েছিলাম আর কি। পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ আমি তেলে ভেজে এটাকে ঢেলে দিয়েছিলাম। তো এটা খেতে অনেক মজা ছিল। আর সকালে তো এই যে এই পর্যায়ে অনেকে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঘন করে, আমার কাছে সেটা ভালো লাগে না, নর্মাল ঝোলটাই ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করলে আমার এইটার টেস্ট কেন জানি ভালো লাগে না। তো আমি নর্মাল রেখেছি, আর এইটা আমরা 2-3 দিন বসে খেয়েছিলাম। আমি চাইতেও বেশি নাফির বাবা পছন্দ করে খেয়েছে, বাচ্চারাও খেয়েছে, নাফিও খেয়েছে। ফারজান তেমন একটা খায়নি, ওর একটু ঝাল ঝাল লেগেছে। আর যত জাল দিয়েছি নিহারিটা তত বেশি মজা হয়েছে। মানে আজকে প্রথম দিন যতটুকু মজা হয়েছে, দ্বিতীয় দিন তার থেকেও বেশি মজা হয়েছে, তৃতীয় দিন তার থেকেও বেশি মজা, মানে এরকম হচ্ছিল। যত বেশি জাল করা যাচ্ছিল ততই ভালো লাগছিল। এইটা হচ্ছে তারপর দিন। আজকে সকাল থেকে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। নাফি স্কুলে চলে গিয়েছে, নাফি আর নাফির বাবা। তো তো আমি কিছুক্ষণ একা বসে বসে একটু বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখতে আমার ভালোই লাগে। বৃষ্টি দেখলে মনটা কেমন জানি অনেক বেশি ভালো হয়ে যায়। আর তখন আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আসে, আল্লাহ পাকে মনটাকে কেমন যেন শান্ত করে দেন বৃষ্টি দেখতে দেখতে। তো এরপরে ভাবলাম আজকে একটু লাচ্ছা পরোটা বানাই, যেহেতু বৃষ্টি হচ্ছে চা দিয়ে খেতে ভালো লাগবে। তো নাফির বাবার ভাষ্য মতে, তুমি যদি আধা ঘন্টা মানে ফ্রি বসে থাকো, তুমি বসতে চাও না, তুমি খুঁজে খুঁজে কাজ করো। এটা হচ্ছে নাফির বাবার ভাষ্য আর কি, যে উনি সবসময় বলে যখনই দেখি তুমি একটু ফ্রি টাইম কাটাও, তখনই তোমার আরেকটা কাজ খুঁজে খুঁজে তুমি বের করো। আর আমার মা বলে আমি নাকি অলস, আমি খুব একটা কাজ করি না। মানে দুইজনের হচ্ছে দুই রকম আর কি কথা। তো যাই হোক, আমার মা বলে, কারণ আমার মা অনেক বেশি গোছালো, সেই অনুযায়ী আমি অগোছালো, বা আমার বোনরা অনেক বেশি গোছালো, সেই অনুযায়ী আমি একটু অগোছালো। আর নাফির বাবা তো ছেলে মানুষ, তার কাছে মনে হয় যে ফ্রি থাকলেই একটা কাজ নিয়ে বসে। তো লাচ্ছা পরোটা হচ্ছে অনেক ঝামেলার পরোটা। যারা অলস মানুষ তাদের এগুলো বানানো দরকার নেই, আর যারা একটু কর্মঠ তাদের হচ্ছে বানাতে পারেন। আমি বেসিক্যালি অলস, এই জন্য এতদিন বানাইনি। আমার আজকে ইচ্ছা করছে বলে আমি বানিয়েছি। আমি কিন্তু এই প্রথমবার বানালাম এই লাচ্ছা পরোটা, কারণ এত ধৈর্য শক্তি আমার নেই। 2-3 বারের কাজ আর কি, একবার বেলে, তারপরে আবার তেল আর হচ্ছে ময়দা স্প্রেড করে, তারপরে হচ্ছে আবার এটাকে কেটে কেটে আবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে করা। তো এগুলো অনেক ঝামেলার কাজ, কিন্তু সবচেয়ে মজার কাজ হচ্ছে এই পার্টটা, যেই পার্টটা আপনি যে এরকম চেপে 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 পরোটা হয়ে যায়। তো এই পার্টটা আমার সব থেকে মজা লাগে। তো এখানে আমি বানিয়ে নিয়েছি, আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ ময়দায় আমার 6টা পরোটা হয়েছে। লাচ্ছা পরোটা এমনই, একটু আপনি বানাতে গেলে অনেক হ্যাজেল করতে, মানে হয়, অনেক বেশি ঝামেলা হয়। তো তারপরে আমি ভাবলাম যেহেতু বৃষ্টি আছে, তো মুচমুচো করে পরোটা 2টা ভেজে নিব এবং চা দিয়ে খাবো। দুঃখের বিষয় হচ্ছে বানিয়েছি, ভেজেছি, কিন্তু চা দিয়ে খেতে পাইনি। এরপর নাফিকে আনার সময় হয়ে গিয়েছে, নাফিকে নিয়ে আসছি। তো এরপরে আর খাওয়া হয়নি, বাচ্চারা খেয়ে নিয়েছে। আমি 2টাই ভেজেছিলাম, কিন্তু আর খাওয়া হয়নি। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছেন একটু ভেজে নিয়েছি। রুটির মতো প্রথমে একটু সেঁকে নিতে হয়, এরপরে হচ্ছে একটু তেল দিয়ে এটাকে একদম মুচমুচা করে ভাজতে হয়। তো আমার এই তেলটা দিয়ে আমি একটু তেল ঢেলে দিচ্ছি, এরপরে হচ্ছে এটাকে আমি একটু 2 পাশ ভেজে নিচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাবেন, আমার ঘরে 2 ভাইয়ের চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে। এরকমই আমি যদি একটু ফোনে কথা বলতে বসি, বা আমি যদি এমন কোনো নিজের কাজে বসি, তখনই 2 ভাইয়ের হচ্ছে চিৎকার, মারামারি, ধরাধরি শুরু হয়ে যায়। মানে আমার তখন রেফারির ভূমিকা পালন করতে দৌড় দিতে হয়। কিচ্ছু করার নেই, মায়েদের জীবন এমনই। যারা 2 বাচ্চার 3 বাচ্চার মা, তারা এটা রিয়েলাইজ করতে পারবেন। তাই তো আমি এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি এবং বেশ মুচমুচো করে ভেজে নিয়েছি। এখন এটাকে হচ্ছে, এটার যে মেন কাজ সেটা হচ্ছে একটা এই গরম থাকা অবস্থায় পরোটাটাকে আপনার মানে একটু চাপ দিয়ে এটাকে ঠিক করতে হবে। তাই তো আমি হচ্ছে এখানে চেষ্টা করছিলাম। আমি টিস্যু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে উপরে কোনো কাপড় দিয়ে নিতে পারেন, এতে করে পরোটার যে লেয়ারগুলো সেগুলো খুব বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে শুনতেই পেলেন ছোটোজন এসে বিচার দিয়ে গেছে যে ওকে ভাইয়া মেরেছে। তো যাই হোক, এখন একটু পরে আবার আমার যেতে হবে এর বিচার করতে। তো এই তো এখন হচ্ছে আমি চেষ্টা করছিলাম লেয়ারগুলো দেখানো, এইটার বেশি আসেনি, এর পরেরটা এসেছিলো কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তারপরে নাফি স্কুল থেকে এসেছে, তার নাস্তা টাস্তা একটু করে নিয়েছে, কাবাব দিয়ে পরোটা খেয়ে নিয়েছে। এখন হচ্ছে বৃষ্টি ছিল যেহেতু, আমি ভাবলাম বারান্দায় একটু পানি জমিয়ে দিই। প্রতি বর্ষাকালেই ওরা এটা করে,
আমার বাসায় আমি বাচ্চাদেরকে করতে দেই আসলে, কারণ বাচ্চাদের এন্টারটেনমেন্ট বলতে আসলে কিছু নেই ঢাকার যারা। তো এই তো পানি জমিয়ে দিয়েছি, ওরা গোসল করছে। তা আজ আর বাড়াচ্ছি না, আজ এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।